ওকে। যে যে জয়েন করবা জয়েন করতে থাক, আমরা শুরু করি। আমাদের লাস্টের দিনে যে টপিকটা ছিল, আমি ভিডিওটাও শেয়ার করে দিব। তো আই গেস যারা মিস করবা পরে দেখে নিতে পারবা যে পোর্শনটি। তো আমাদের টপিক যেটা ছিল, আহ আমাদের ফিনটা আমরা শুরু করছিলাম, এবং আমাদের ফিনটা মোটামুটি কিছু হোমওয়ার্কও ছিল। দু একজন আমাকে ইমেলও করছো হোমওয়ার্ক, সেটা আমি দেখবো, এখনো দেখার সময় পাই নাই। বাট আই উইল চেক অ্যান্ড গিভ ইউ মার্কস ইফ ইউ ডিজার্ভ। আচ্ছা, শেষ করেছিলাম, এই ম্যাথটা করেছিলাম আমরা। খেয়াল করে দেখো, আমরা ইফেক্টিভনেস পেয়েছিলাম অ্যারাউন্ড 9.9। তোমরা যদি খেয়াল করো, 9.9 ইফেক্টিভনেস পেয়েছিলাম। এবং সাথে আমরা দেখেছিলাম যে আহ কিছু প্যারামেট্রিক স্টাডি করা যায়। 4টা কেস আমি দিয়েছিলাম এখানে তোমাদের পিডিএফ এ বা স্লাইডে, এবং 4টা কেস নিয়ে বলছিলাম একটু স্টাডি করে দেখতে হবে, যেখানে অপটিমাইজেশনের বিষয় আছে। ফিন নাম্বার বাড়ায় দিলে যে ফিন বেটার হবে ওভারঅল সিস্টেমটা, এমন না। দেখা গেছে এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ফিন নাম্বার এখানে কম, ইফিসিয়েন্সি বেশি পাচ্ছে, আবার ফিন নাম্বার বেশি, ইফিসিয়েন্সি কমে যাচ্ছে। সো দেয়ার ইজ সাম অপটিমাইজেশন। তো বিভিন্নভাবে অপটিমাইজেশন স্টাডিটা করা যায়। সেটার জন্য আমি 4টা স্যাম্পল এখানে, কেস 1, 2, 3, 4, 4টা ডিফারেন্ট ইয়া দিয়ে আমি একটা প্রবলেমকে বোঝানোর চেষ্টা করছিলাম। তো এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম। এবং আই গেস তোমাদের কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত, বিফোর আই স্টার্ট ফর টুডেজ টপিক? এনি কোশ্চেন্স প্রথম থেকে এই পর্যন্ত? আচ্ছা, কোশ্চেন থাকলে পরে নিব আমরা যদি স্টিল। তো আমরা একটু আগাই। তো আমাদের আরেকটা প্রবলেম দেখো, আমরা ফোরিয়ার ল অফ কন্ডাকশন জানি অলরেডি। আমরা পড়ছি যে কন্ডাকশন কিউ ইকুয়াল টু কে এফ ডিটি বাই ডিএক্স। এটা আমরা পড়ছি, মাইনাস আছে একটা, যাই হোক। এটা আমাদের লটা। এই লটাকে যদি আমি একটু ভেঙে লেখার চেষ্টা করি, হ্যাঁ, যে ডিটি বাই ডিএক্স। ডিএক্সটা হচ্ছে ওভার দ্য লেন্থ। ধরো একটা আইসি বা চিপ আছে এখানে, এটা হচ্ছে ডিএক্স, ডিস্টেন্সটা ডিএল, টেম্পারেচার ড্রপ ওভার দিস সারফেস। এরকম যদি কেস ইন কেস হয়, হিট ট্রান্সফার কতটুকু হচ্ছে সেটা যদি আমি একটু জানতে চাই লেন্থ বরাবর, তাহলে এইটাকে এভাবেও লেখা যায়, ডেল্টা টি বাই আর। ডেল্টা টি বাই আর, এই ডেল্টা টি হচ্ছে দুই সারফেসের টেম্পারেচার ডিফারেন্স, আর হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স। তো ধরো এটা সারফেস, ফর এক্সাম্পল এটা যদি হয়, এখানে লেন্থ L1 আর এখানে 2, এই দুটা লেন্থ জানলে আরটাকে কিভাবে লেখা যায়? আর সমান, এখানে দাঁড়াচ্ছে, খেয়াল করো, এটার সাথে যদি এটা কম্পেয়ার করো, ডেল টি আমি ডিএক্স বাই কে, তাহলে আমি আর সমান লিখলাম কি আসলে এল বাই, অথবা ডেল্টা এক্স বাই, যাই লিখি না কেন, বাই কে। কে এটাকে নিচে নিয়ে আসো, এখানে নিচে চলে আসবে ডেল্টা। তাহলে দিস ইজ থার্মাল রেজিস্ট্যান্স, দিস ওয়ান ইজ থার্মাল রেজিস্ট্যান্স, যে ডেল্টা এল বাই কে, থার্মাল রেজিস্ট্যান্স। ঠিক আছে? তো নিউটনস ল অফ কুলিং এর ক্ষেত্রেও সেম, থার্মাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। যেমন ওখানেও ডেল্টা টি ছিল, খেয়াল করো নিউটনস ল অফ কুলিং কি ছিল? কিউ ইকুয়াল টু এইচ এ ডেল্টা টি, তাই তো? আমরা যদি এটাকে রেজিস্ট্যান্স দিয়ে লিখতে চাই, কি হবে? কিউ সমান ডেল্টা টি বাই আর। জাস্ট কারেন্ট ফ্লোর সাথে চিন্তা করো, কারেন্টে তোমরা পড়ছিলা মনে আছে, ভি ইকুয়াল টু আই আর, মনে করে রাখো। তাহলে আই সমান কি ছিল? ভি বাই আর। ভি ছিল 2 পয়েন্টের বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স, আর আর ছিল সার্কিটের রেজিস্ট্যান্স। সেটার উপর ডিপেন্ড করে কারেন্টটা ফ্লো করবে। রেজিস্ট্যান্স কম হলে ফ্লো বেশি হবে, রেজিস্ট্যান্স বেশি হলে ফ্লো কম। ওইটার সাথে অ্যানালজি হিসাবে এই কন্ডাকশন ল এবং নিউটনস ল অফ কুলিং কে রিপ্রেজেন্ট করা যায়। দেখো রেজিস্ট্যান্সটা এখানে কি দাঁড়ায়? কনভেকশনের ক্ষেত্রে দাঁড়াচ্ছে 1/H এ। দুইটা কি সেম? দেখো তো, কন্ডাকশন রেজিস্ট্যান্স এবং কনভেকশন রেজিস্ট্যান্স দুইটা কি সেম আসছে আমাদের এখানে, না একটু কম বেশি আসছে? কি মনে হচ্ছে দেখে এক্সপ্রেশনটা? এনিওয়ান? এক্সপ্রেশনটা এখানে আটকায় আছে। হ্যাঁ, সেম তো না, এটুক তো বোঝা যাচ্ছে। কন্ডাকশনে ডেল্টা এল বাই কে, আর কনভেকশনে ডেল্টা টি বাই আর আসতেছে, তাহলে রেজিস্ট্যান্সটা 1/H। তার অর্থ আমি যেটা বলতে চাচ্ছি,
হিট ফ্লোকেও তুমি চাইলে ওই ওহমের ল যেটা ভি ইকুয়াল টু আই আর ওইভাবে অ্যানালজি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, এবং এইভাবে করলে বেশ ইজি হয় আন্ডারস্ট্যান্ডিং, যে দুইটা পয়েন্টের মধ্যে হিট ট্রান্সফার হচ্ছে, মাঝে কি রেজিস্ট্যান্স বাধা আছে সেটার উপর বেস করে হিট ট্রান্সফারটা হবে। তো এরকম একটা প্রবলেম এই যে এখানে দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে প্রবলেমটা, বলছে পাওয়ার ট্রানজিস্টর ইলেকট্রনিক ডিভাইসে কমনলি ইউজ করা হয় অনেক। তো দেখা যায় ফেইলার রেট, এই যে ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলো পুড়ে যাচ্ছে বা আইসি পুড়ে যাচ্ছে, এটা ডিপেন্ড করে অপারেটিং টেম্পারেচার উপর, তুমি কত টেম্পারেচার অপারেট করতেছো সেটা। তো থাম রুলটা হচ্ছে দ্য ফেইলার রেট অফ ইলেকট্রিক কম্পোনেন্ট ইজ হাফ ফর ইচ 10। দেখো ফেইলার রেট 50% কমানো সম্ভব যদি তুমি ওই যে জাংশনটার, যেখানে হিটিং জাংশন, সেখানে টেম্পারেচার 10 ডিগ্রি কমাতে পারো। তাহলে অপারেটিং টেম্পারেচার অফ দ্য জাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমরা যত কমে রাখবো তত রিস্ক অফ ফেইলারটা কমে যাবে। তো এই ধরনের একটা প্রবলেম। তো এই ক্ষেত্রে আমরা চাবো কি, ধরো এখানে আইসি চিপটা আছে, আমাদের এখানে এয়ার আছে নর্মালি, সো কনভেকশন হচ্ছে, এয়ারটা আছে 25-এ, তুমি কোনো ফিন অ্যাটাচ করো নাই, ফিন নাই, ওই যে আমরা তো বলছি ফিন আছে, আমরা ফিন অ্যাটাচ করবো, দিস ইজ মাই হিট সোর্স অর ট্রানজিস্টর অর আইসি হোয়াট এভার, এটা টেম্পারেচার এখন আসছে 85। যেহেতু এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, টেম্পারেচার বেড়ে গেছে 85, তাহলে হিট ট্রান্সফার অবশ্যই হবে, যেহেতু এটা হাই টেম্পারেচার, এটা লো টেম্পারেচার, ন্যাচারাল কনভেকশন, ডেল্টা টি আছে, ড্রাইভিং ফোর্স ফ্রম হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার, তাই তো। তো সেই ক্ষেত্রে কন্ডাকশন ল যদি আমরা লিখি, বা এখানে ইউজুয়ালি ম্যানুফ্যাকচার একটা টার্ম ইউজ করে যে কেস টু অ্যাম্বিয়েন্ট থার্মাল রেজিস্ট্যান্স। কেস এটা হচ্ছে ক্যাসিং কেস, আর এটা হচ্ছে এনভায়রনমেন্ট, কেস টু অ্যাম্বিয়েন্ট থার্মাল রেজিস্ট্যান্স। তো এটা রিসার্চ করে করে বের করা যায়, বিভিন্ন এক্সপেরিমেন্ট করে, যে কতটুকু টেম্পারেচার ড্রপ হচ্ছে, পাওয়ারটা কত, ওই হিসাবে। তো বলা আছে এটা একটা প্রবলেম, এই প্রবলেমটা বলছে যে কেস টু অ্যাম্বিয়েন্ট, কেস এটা হচ্ছে টিসি, এখান থেকে টেম্পারেচার বাইরে যাচ্ছে কনভেকশনের মাধ্যমে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 25, এটা 85, তাহলে যেহেতু টেম্পারেচার ডিফারেন্স, হিট ট্রান্সফার হবে কনভেকশন হিট ট্রান্সফার আমরা যেটা জানি ওইটা, যেহেতু অ্যাম্বিয়েন্ট বলছে, আর কন্ডাকশন হবে এইখানে। তো বলছে এটা মোটামুটি একটা ইউনিফর্ম টেম্পারেচার আছে 85। তো এইখানে আর আমরা কনভেকশন ধরতেছি না, আমরা শুধু কনভেকশন যেটা সেটা ধরতেছি। তাহলে কনভেকশনের ল অনুযায়ী এটাকে যদি এখন বসাও 1/HA, থার্মাল রেজিস্ট্যান্স টার্মটা নিচে আনলাম আমরা, ডেল্টা টি টেম্পারেচার ডিফারেন্স, তো দেখো কত আসে, ওরা বলে দিছে এই আইস এইটা হচ্ছে রেজিস্ট্যান্সটা 20°%। তাহলে দেখো কিউ কত আসলো, 3 ওয়াট। তার অর্থ কি, কে বলতে পারবা 3 ওয়াট হওয়ার অর্থ এখানে? এরকম একটা আইসির ক্ষেত্রে 3 ওয়াট হলে কি হবে, এটা যদি আমার বলে পারমিটেড হিট ট্রান্সফার, এখান দিয়ে আমার কিউ ম্যাক্সিমাম আমি 3 ওয়াটে অপারেট করতে পারবো এই আইসিটা। আমি যদি পাওয়ার দিয়ে এটাকে 3, 4, 5 ওয়াটে অপারেট করতে চাই, ইট উইল বি ড্যামেজ, কারণ এটা রেজিস্ট্যান্সটা ওইভাবে নাই, সো এইভাবে হিট ট্রান্সফার করে বাইরে দিতে পারবে না। সো এটা সেফ থাকবে যদি বিলো 3 ওয়াটে অপারেট করতে। এখন আমার কোশ্চেন হলো, আমি চাচ্ছি এটাকে অন্য আরো বেশি টেম্পারেচারে অপারেট করতে, বেশি ওয়াটে বা বেশি পাওয়ার লেভেলে। দেখবা তোমরা যারা প্রজেক্ট করছো, বিভিন্ন আইসিতে পাওয়ার লেভেল রেটিং থাকে অনেক সময়, 3 ওয়াট, 6 ওয়াট, 15 ওয়াট, এত ওয়াট এটা অপারেট করে, এত ওয়াট। আমরা বাল্ব তো জানি, বিভিন্ন ইলেকট্রিক বাল্ব আমরা বাসা বাড়িতে অ্যাটাচ করি, এক একটা করে রেটিং থাকে, পাওয়ার রেটিং, এই পাওয়ারে এটা অপারেট করে সেফ, এর নিচে সেফ, বাট উপরে গেলে বিপদ, ফেলার হওয়ার চান্স আছে, পড়ে যেতে পারে বা ড্যামেজ হতে পারে। তো এরকম একটা কেস। এখন ধরো এটাকে আমি চাচ্ছি 3 ওয়াটের বেশি ওয়াটে অপারেট করতে, তাহলে কি করা যেতে পারে? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? 1 মার্কস বোনাস দিবে। তার হিট সিঙ্ক যদি যুক্ত করে, ভেরি গুড, হিট সিঙ্ক যদি যুক্ত করি, যে বললা, গুড, ভেরি গুড। এইটার সাথে এখন যদি তুমি একটা হিট সিঙ্ক অ্যাটাচ করে দাও এখানে, তাইলে কিন্তু তুমি সারফেস এরিয়া বাড়াই দিলা, তো তুমি চাইলে এখন হাই পাওয়ারে অপারেট করতে পারো। তো সেইটাই একটা, এখন কি ধরনের সিঙ্ক দিবা, হিট সিঙ্ক, এটা একটা ম্যাটার। তো অলরেডি বাজারে আইসির জন্য আমাদের কমার্শিয়াল কিছু হিট সিঙ্ক আছে, তো ওইটা আমরা দেখব। ওই যে সেম প্রবলেমটা, বাট আমি চাচ্ছি এটাকে অপারেট করতে হায়ার পাওয়ার লেভেলস, মোর দেন 3 ওয়াট বা এরকম ধরো, সেই ক্ষেত্রে আমাকে একটা হিট সিঙ্ক অ্যাটাচ করতে হবে, সারফেস এরিয়া বাড়াই দিয়ে। আমাদের দেখো আমাদের রেজিস্ট্যান্সটা কি ছিল, আর সমান কনভেকশন 1/HA, সারফেস এরিয়া যদি তুমি বাড়াই দাও,
রেজিস্ট্যান্সটা কমে যাবে। রেজিস্ট্যান্স কমে গেলে হিটটা ইজিলি কেস থেকে এনভায়রনমেন্টে ভালো হাইলি এফিশিয়েন্টলি ট্রান্সফার হয়ে যাবে। তো এটাই বলার উদ্দেশ্য, আমাদের এরিয়া বাড়ায় দিতে হবে, আমাদের হিট সিঙ্ক অ্যাটাচ করতে হবে। তো এখন তাহলে কি হিট সিঙ্ক অপারেট করবা বা কি? তো প্রত্যেকটা হিট সিঙ্ক এর দেখো, এই যে এখানে আমরা দেখি এই যে কমার্শিয়াল কিছু হিট সিঙ্ক, এই যে কমার্শিয়াল কিছু হিট সিঙ্ক, এই যে বিভিন্ন এইচএস আইসি সার্কিটের জন্য কমার্শিয়াল কিছু হিট সিঙ্ক আছে। দেখো খুব বেশি ডাইমেনশন না, 66 মিলিমিটার, 105, বিভিন্ন ছোট ছোট ডাইমেনশনে এগুলো কমার্শিয়ালি অ্যাভেলেবেল, বাজারে পাওয়া যায় মার্কেটে। সো তোমার কি করতে হবে, তোমাকে আগে দেখতে হবে তোমার অপারেটিং থার্মাল রেজিস্ট্যান্স কত, সেটার সাথে তোমার এই জায়গার এই হিটসিঙ্কটা বিশেষত এইটার রেটিং এরকম দেওয়ার অর্থ কি? দেখো এখানে প্লেট ফিন, ওই যে আমরা দেখছিলাম ফ্ল্যাট ফিন যে 6টা ছিল আমাদের এক্সপেরিমেন্ট ল্যাবে, ওই রকমই বাট অনেকগুলো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 10-12টা আছে। যাই হোক, ওভারঅল ডাইমেনশন এটা, সারফেস এরিয়া এটা। তো এটা যেটা মেন উদ্দেশ্য বলছে ওরা, দেখো যে এটা যদি আর ইকুয়াল টু ভার্টিক্যাল পজিশনে তুমি অপারেট করো, এটাকে যদি ভার্টিক্যালি ইনস্টল করো, ভার্টিক্যাল মানে এই যে ওরিয়েন্টেশনটা যদি এরকম দাও, আবার ওরিয়েন্টেশন এই দুইটা পজিশন বলছে, হরাইজন্টাল ভার্টিক্যাল, সেটার উপর বেস করে থার্মাল রেজিস্ট্যান্স কিছুটা কম বেশি হয়। তো এই হিট সিঙ্কটা নিয়ে এক্সপেরিমেন্ট হয়ে গেছে, করে রেজিস্ট্যান্স বের করা হয়েছে, রেজিস্ট্যান্স বের করে বিভিন্ন পাওয়ার রেটিং এর জন্য অপারেট করে করে রেজিস্ট্যান্স বের করে বলছে এততে সেফ হয়। তাহলে এখন তুমি যখন বাজার থেকে একটা কিনতে যাবা হিটসিঙ্ক, তোমার আইসি মনে হচ্ছে গরম হচ্ছে, তুমি একটা হিটসিঙ্ক এনে এখানে পেস্ট দিয়ে, থার্মাল পেস্ট দিয়ে অ্যাটাচ করতে চাচ্ছ, এরকম একটা বিষয়, তাহলে তোমাকে চিন্তা করতে হবে তোমার অপারেটিং থার্মাল রেজিস্ট্যান্সটা আসলে কত, সেইটার সাথে এই যে রেজিস্ট্যান্স অফ দা ডিজাইন যেগুলো অ্যাভেলেবেল সেটার সাথে একটা কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে তোমাকে ডিসিশন নিতে হবে। তো এখানে একটা প্রবলেম আছে, সবাই দেখো একটু এই প্রবলেমটা পড়ো। 30 ওয়াট পাওয়ার ট্রানজিস্টর, 30 ওয়াট, আমরা ওই যে আগে বলছিলাম 3 ওয়াটে অপারেট করবে, এখন আমি তার চেয়ে 10 গুণ বেশি পাওয়ারে অপারেট করতে যাচ্ছি, আমি 30 ওয়াটে অপারেট করতে যাচ্ছি।